যেভাবে আলোর গতিতে পৃথিবী শেষের পথে চলেছে, ঠিক তেমনই মৃত্যু সেভাবে আমাদের এদিকে ধেয়ে আসছে এবং আমাদের রিজিকও সেভাবে আমাদের এদিকে ধেয়ে আসছে। তাই রিজিক নিয়ে কখনোই টেনশন করবে না, কারণ তকদিরে লিখিত রিজিক ভক্ষণ না করে কেউ এই পৃথিবী থেকে বিদায় নেবে না। এই ফয়সালা মহান আল্লাহ তাআলার। যাই হোক, যত কঠিন সময় আসুক, যত ঝড়ই উঠুক জীবনের আকাশে, রিজিকের চিন্তায় হৃদয় ভার করো না। যে রিজিক লিখে রেখেছেন মহান প্রভু, তা কেউ কেড়ে নিতে পারবে না। আপনাকে আপনার রিজিক নেয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হবে, জীবন বাজি রেখে কাজ করতে হবে। তাহলেই আপনার নির্ধারিত রিজিক আপনার কাছে চলে আসবে। এ দুনিয়ার একটাই চিরসত্য, যা তোমার কপালে লেখা, তা কেউ কেড়ে নিতে পারবে না। আর যা তোমার নয়, তা চাইলেও, কাঁদলেও, হাজার চেষ্টা করলেও তোমার হবে না। এখান থেকেই একটা কথা একেবারে পরিষ্কার: রিজিক নিয়ে ভয়, দুশ্চিন্তা, মন খারাপ কিংবা হাজার রকমের ভাবনায় ডুবে থাকা আমাদের মানায় না। যে রিজিক আকাশে লেখা, তা মাটিতে ঠিক সময়ে এসে পৌঁছায়। আর যেটা আশার নয়, তা মন খারাপ করে ডাকলেও সাড়া দেয় না। আমাদের রব বলেন, ভয় পেও না, আমি তোমার কাঁধে এমন কিছু চাপাবো না যা তোমার শক্তির বাইরে। শোনো, তুমি পারবে বলেই তো দিয়েছি। কষ্টের সঙ্গে দিয়েছি ধৈর্য, চোখের জলের সঙ্গে রেখেছি আমার রহমত। তখন আমাদের বুঝতে হবে, পরিস্থিতি যতই কঠিন হোক, সেটার সমাধান আছে। আর সেই সমাধান আমাদের ভেতরেই আছে। কারণ যদি আমরা সামলাতে না পারতাম, তাহলে সেই পরিস্থিতিটা আমাদের সামনে আসতই না। তাহলে কেন বোঝো না? কেন বুঝতে চাও না? যা এসেছে তা আসার পেছনে কারণ আছে, আর সেটা ঠিক করার শক্তিটাও তোমার ভেতরে আছে। একটা কথা মাথায় রাখো, জীবন আসলে এতটা কঠিন না যতটা আমরা নিজে জটিল করে তুলি। জীবন এতটা নিষ্ঠুর না যতটা আমরা ভেবে ফেলি হঠাৎ করে। কারণ সত্যিটা হলো, সব কিছু অনেকটাই নির্ভর করে আমাদের মানসিকতার উপর। আমাদের মেন্টালিটি ঠিক করে আমরা কষ্টে ডুবে থাকব, নাকি সেই কষ্টের মাঝেই শান্তির রাস্তা খুঁজে নেব। কাশ তোমাকে বোঝাতে পারতাম। একবার ভাবো তো, দুইজন মানুষ একই রকম টাকার সমস্যায় পড়েছে, দুজনেরই ঘরে অভাব, হাতে কিছুই নেই। প্রথম জন কেবল চিন্তা করছে, কোথা থেকে আসবে টাকা, কিভাবে ম্যানেজ করব। যদি না হয়, যদি আরো খারাপ হয়, সে ভয় আর দুশ্চিন্তায় নিজের মনকে গিলে খাচ্ছে। ঘুম নেই, শান্তি নেই। আর দ্বিতীয় জন, তার হাতেও কিছুই নেই, অভাব একই, কিন্তু সে শান্ত। কারণ সে জানে, আল্লাহ যিনি রিজিক দেন তিনিই দেখবেন। আমি আমার চেষ্টা চালিয়ে যাব আর ভরসা রাখব আমার রবের উপর। একজন মানুষ কষ্টে পড়ে আল্লাহকে দোষ দিচ্ছেন, কেন আমার সঙ্গে এমন হলো, আমি তো কিছুই করিনি। আর অন্য একজন একই কষ্টের মধ্যে থেকেও বলছেন, আলহামদুলিল্লাহ, হয়তো এর মাঝে লুকানো আছে আমার জন্য ভালো কিছু। এই দুজনের মাঝে আকাশ জমিন ফারাক, আকাশ জমিন ফারাক। কারণ একজন শুধু অভিযোগে ডুবে যাচ্ছে,
আর অন্যজন ধৈর্যের আলোয় নিজেকে বাঁচিয়ে রাখছে। একজন ভাবছে আল্লাহ অবিচার করছেন, আর অন্যজন বুঝছে আল্লাহ কোনোদিন অবিচার করেন না। এই ভিন্নতা শুধু কথাই না, এই ভিন্নতা বদলে দেয় জীবন, বদলে দেয় অন্তর। আমাদের ভাবনার জায়গাটাই বদলাতে হবে। প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, সবকিছু নেতিবাচকভাবে না দেখে একবার যুক্তি দিয়ে ভাবো। আমরা তো নিজের জীবন নিয়ে ভীষণ চিন্তিত থাকি, তাই না? কিন্তু যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের রব, তিনি কি আমাদের থেকে কম চিন্তা করেন আমাদের নিয়ে? না ভাই, তিনি আমাদের থেকেও বেশি দায়িত্ববান। আমরা নিজেদের যতটা ভালোবাসি, তিনি তার বহু গুণ বেশি ভালোবাসেন আমাদের। আমরা নিজেদের ভবিষ্যৎ নিয়ে যতটা টেনশনে থাকি, তিনি তার থেকে অনেক বেশি চিন্তা করেন আমাদের জন্য। তাই ভয় না করে ভরসা রাখো, কারণ যার হাতে আমাদের কপাল লেখা, তিনি আমাদের জন্য সবচেয়ে বড় আশ্রয়। একটা কথা বুঝে নেওয়া দরকার, এই দুনিয়ার পরিচালক আমরা না, এই সিনেমার ডিরেক্টর একজনই, তিনি হলেন আমাদের আল্লাহ। তিনি আমাদের জীবনের কাহিনী লেখেন, আর মাঝে মাঝে আমাদের পরীক্ষা নেন। কখনো কিছু দিয়ে দেখেন আমরা কৃতজ্ঞ কিনা, আবার কখনো কিছু না দিয়ে দেখেন আমরা কেমন থাকি, অভিমানী হই না ভরসা করি। এই পরীক্ষা কিন্তু দুইভাবে হয়, একবার পাওয়ার মাধ্যমে আর একবার না পাওয়ার মাধ্যমে। তাই আমি সব সময় বলি, আর নিজেও বিশ্বাস করি, যদি আপনি এটা মন থেকে মানতে শুরু করেন, তাহলে জীবনের যত দুশ্চিন্তা, হতাশা, চাপ সব এক নিমিষে হালকা হয়ে যাবে। কারণ তখন আপনি জানবেন আপনি একা না। আপনার জীবনের স্টিয়ারিং যার হাতে, তিনি আপনাকে ভালোবাসেন, আর তিনিই ঠিক জানেন কবে কি দিলে আপনার ভালো হবে। দেখুন, একটা জিনিস স্পষ্টভাবে বুঝে নেওয়া দরকার, এই পৃথিবীতে যা কিছু ঘটে সবই আল্লাহর ইশারায় হয়। যা আমরা ভাবি অসম্ভব, যা আমরা ভাবি জীবনে কখনোই হবে না, সেই জিনিসগুলো ঘটে যায় যদি তিনি চান। উনি একবার চাইলে বন্ধ দরজাও খুলে যায়। নেই এই শব্দটা উধাও হয়ে যায়। যেখানে মানুষ বলে এইটা তো কখনোই হবে না, উনি বলেন হবে, এবং এখনই হবে। আপনি যদি নিজের জীবন একটু খুঁটিয়ে দেখেন, তাহলে এমন কিছু ঘটনা ঠিকই মনে পড়বে, যেখানে আপনার কোনো কিছু খাওয়ার খুব ইচ্ছা ছিল, টাকাও ছিল না, আশাও ছিল না, কিন্তু হঠাৎ করে ঠিক সেই খাবারটাই কারো হাত ধরে কোনো অজানা উপায়ে আপনার সামনে চলে এসেছে। হয়তো এক বন্ধুর বাসায়, হয়তো এক আত্মীয়ের দেয়া খাবারে, হয়তো এক দাওয়াতে, যেখানে যাওয়ার প্ল্যানই ছিল না আপনার। এই জিনিসগুলো কোনো কাকতাল নয়, এগুলো হলো তার তরফ থেকে ছোট ছোট মিরাকল, যেগুলো আমাদের চোখে পড়ে, কিন্তু আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না। সেদিন এমন কিছু ঘটনা ঘটে আমাদের জীবনে, যেগুলো অলৌকিক, অচিন্তনীয়, কিন্তু আমরা সেগুলোকে গড় করে ফেলি। ভাবি, আরে এমনিতেই তো হয়েছে। না ভাই, এমনিতেই কিছু হয় না। সব কিছুর পেছনে থাকে এক অদৃশ্য হাত, যিনি সব কিছু ম্যানেজ করে আমাদের জন্য। কিন্তু আমাদের এক অভ্যাস আছে, একটা বাজে স্বভাব, যেটা আল্লাহর অপছন্দ। আর সেটা হচ্ছে, যখন কোনো কিছু খুব সহজে পেয়ে যাই, তখন সেটার মূল্য বুঝি না,
যেটা বেশি পরিশ্রম ছাড়া পেয়ে যায় তার কদর করতে ভুলে যাই। আল্লাহ আমাদের দিচ্ছেন, আমরা নিচ্ছি, কিন্তু শুকরিয়া নাই। একটা মোবাইল, একটা খাওয়া, একটা চাকরি, একটা সুস্থতা, সব কিছু কমন হয়ে গেছে আমাদের কাছে। তাই আমরা বলি, এতে কি হয়েছে? আসলে হয়েছে অনেক কিছু, শুধু আমাদের চোখেই সেটা ধরা পড়ে না। কখনো কি নিজেকে জিজ্ঞেস করেছ, এই যে আমরা যা কিছু সহজে পেয়ে যাই তার মূল্যটা বুঝি না, তার কদর করতে শিখি না, এই অভ্যাসটা কতটা ঠিক, কতটা ন্যায্য? এই ব্যবহারটা কি সত্যি গ্রহণযোগ্য? আবার কেন জানি মনে হয় যখন আমাদের রব দেখেন আমরা কোনো কিছু সহজে পেয়ে গেলে সেটাকে অবহেলা করি, সেটার প্রতি কৃতজ্ঞ না থাকি, তখন তিনি সেটা কঠিন করে দেন, একটু দেরিতে দেন, একটু ঘুরিয়ে দেন। তখনই শুরু হয় আমাদের অভিযোগ, কেন দিচ্ছেন না? আমার তো কষ্ট হচ্ছে, আমার পক্ষে তো আর সম্ভব না। এইসব বলে আমরা মনের অজান্তেই দোষ চাপাই উপরওয়ালার ঘাড়ে। কিন্তু একবারও ভাবি না, যেটা সহজে পেয়ে গেলে আমরা কি সত্যি তার মূল্য বুঝতাম? আমরা কি সেই জিনিসকে ধরে রাখতে পারতাম? আসলে ভুলটা আমাদের। আমরা চাই পাওয়া, কিন্তু না চাই কদর। আমরা চাই সফলতা, কিন্তু এড়িয়ে চলি কৃতজ্ঞতা। এজন্যই তো কোনো জিনিস পাওয়াটা কঠিন করে দেওয়া হয়, জেনে শুনে করা হয়, যাতে আপনি যখন সেটা পাবেন তখন যেন আপনি বোঝেন এই জিনিসটা কত দামি ছিল, কতটা প্রয়োজনীয় ছিল আপনার জীবনে। তখন আপনি কৃতজ্ঞ হবেন, তখন আপনি কদর করবেন। তাই এমন চিন্তা করা উচিত না, আমি পারবো না, আমার দ্বারা হবে না। আরে ভাই, যেটা আপনার সেটা আপনি না পেলেও পৃথিবীর কেউ না কেউ সেটা আপনার থেকে ছিনিয়ে নিতে পারবে না। আর একবার ভাবুন তো, আপনার উপরে কখনোই এমন কোনো চাপ আসবে না যা আপনি সহ্য করতে পারবেন না। আল্লাহ নিজে এ কথা বলে দিয়েছেন, তাহলে আপনি কেন এত দুশ্চিন্তা করছেন? রিজিক নিয়ে কেন এত টেনশন? আপনি কি রিজিকের মালিক নাকি আপনার রব? আপনি শুধু চেষ্টা করবেন, দেয়ার মালিক তো তিনি। আর তিনি আপনাকে ভুলে যাননি, কখনো যাবেনও না। দেখেন, রিজিক মানে কি? অনেকেই ভাবে, ভাই আজকে খাইতে পারলাম না, রিজিক কম। না ভাই, এটা সম্পূর্ণ ভুল। খাবার রিজিকের একটা অংশ, কিন্তু রিজিক মানে শুধু খাবার না। আপনার ঘর, আপনার বিছানা, আপনার গায়ে দেয়া জামাটা, আপনার শরীরের শক্তি, আপনার সুস্থতা, আপনার শারীরিক বৃদ্ধি, এমনকি আপনার মানসিক শান্তিটাও, এসবই রিজিক। রিজিক মানে জীবন চালানোর উপকরণ। আপনার জীবনে চলতে যেগুলো দরকার সব কিছু রিজিকের ভেতরেই পড়ে। যে রব আপনাকে আপনার থেকেও বেশি ভালোবাসে, তিনি কি আপনাকে আপনার দরকারি জিনিস থেকে বঞ্চিত করবেন? রিজিক নিয়ে টেনশন করা মানেই হচ্ছে নিজের রবের উপর সন্দেহ করা। আর এটা কি ঠিক? একদম ঠিক। কখনো একটু চুপচাপ বসে নিজের জীবনটার দিকে তাকান, দেখবেন সব কিছু এক ধরনের ব্যালেন্সে চলে এসেছে। প্রয়োজন হলে আমরা কিছু না কিছু পেয়েই গেছি, আর যেগুলো অপ্রয়োজনীয় ছিল সেগুলো এমনিতেই আমাদের থেকে সরে গেছে। আসলে আল্লাহ কখনো ভুল করেন না। আমরা যেটাকে সমস্যা ভাবি ওটাই হয়তো আমাদের জন্য উপকার।
এখন প্রশ্ন হলো, যদি আপনি জীবনের দরকারি জিনিসগুলো পেয়ে যান, তাহলে আপনার কষ্ট, দুঃখ, টেনশন সবই তো পরীক্ষার অংশ, তাই না? তাহলে কেন আপনি আল্লাহকে দোষ দেবেন, যিনি আপনার জন্য সব কিছু নিখুঁতভাবে সাজিয়ে রেখেছেন, যিনি আপনাকে আপনার চাওয়ার থেকেও বেশি দেন অনেক সময়? তাকে দোষারোপ করা কি সত্যি ঠিক? আপনার টাকা পয়সা একটু কম, আপনার লাইফটা একটু সাদামাটা, তাই বলে ভাববেন না আল্লাহ আপনাকে রিজিক থেকে বঞ্চিত করেছেন। দেখেন, আপনার মতো জীবন পাওয়ার স্বপ্ন দেখে এই দুনিয়ার হাজারো মানুষ। আপনি হয়তো ভাবছেন, আমি তো অনেক কিছু হারিয়েছি, কিন্তু একটু বসে হিসাব করুন, আপনি যতটুকু হারিয়েছেন তার চেয়ে বহুগুণ বেশি কিছু কিন্তু আপনি পেয়েছেন। এই যে আপনি এখনো খাচ্ছেন, গায়ে জামা আছে, একটা ছাদ আছে মাথার উপর, এই জিনিসগুলোই তো রিজিকের নিচের লেভেল। এগুলো দিয়েই জীবন টিকে থাকে। তাহলে এত টেনশন কিসের? রিজিক নিয়ে এত ভয় পাবেন না। আল্লাহ আপনার থেকে বেশি জানেন আপনার কি কি দরকার। রিজিক মানেই শুধু টাকা পয়সা না, না শুধু খাবার। রিজিকের সবচেয়ে বড় লেভেল কি জানেন? সুস্থতা। আপনি যদি এখনো ফিট থাকেন, আপনি যদি নিজে সব কিছু করতে পারেন, তাহলে ভাববেন না আল্লাহ আপনাকে কিছু কম দিচ্ছেন। আসলে কি জানেন, একজন মানুষ সুস্থ থাকলে সব কিছু ভালো লাগে, কিন্তু অসুস্থ হলে হাতের প্লেটে রাজকীয় খাওয়াটাও তিতা লাগে। এবং ভাই আমার, বোন আমার, এই সুস্থতা শুধু শরীর না, মনও সুস্থ থাকা লাগে। আপনার চিন্তা যদি পরিষ্কার থাকে, আপনার মন যদি শান্ত থাকে, তাহলে আপনার জীবনে আগুনের মতো টাকা না থাকলেও আপনি সুখে থাকবেন। এখন হয়তো প্রশ্ন করবেন, এই সুস্থতা এত বড় রিজিক কেন? কারণ সহজ। যদি আপনি সুস্থ না থাকেন, তাহলে কোটি টাকা, কোটি টাকার বাড়ি, কোটি টাকার গাড়িও আপনাকে আনন্দ দিতে পারবে না। আমরা এটা তখনই বুঝি যখন একটু জ্বর আসে কিংবা ঘাড়ে একটু ব্যথা ধরে। তখনই মনে হয়, আগের মতো যদি একটু সুস্থ থাকতাম। রিজিক শুধু খাওয়া দাওয়া, টাকা পয়সা না, আপনার স্ত্রী, সন্তান, পরিবার, এগুলোও রিজিকের অংশ। বরং এগুলোই রিজিকের সবচেয়ে সুন্দর দিক। আপনি যদি একটু ভালো পরিবার পেয়ে থাকেন, একটা শান্তিপূর্ণ সংসার পেয়ে থাকেন, তাহলে শুকরিয়া আদায় করেন আল্লাহর কাছে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, আমরা সবচেয়ে বেশি দুশ্চিন্তা করি রিজিকের নিচের লেভেলগুলো নিয়ে, যেমন টাকা, খাবার, জামা কাপড়। ভাই আমার, বোন আমার, একটা কথা মনে রাখবেন, যেটা আপনার সেটা কেউ কেড়ে নিতে পারবে না। আর যেটা আপনার না, সেটা আপনি হাজার কান্নাকাটি, হাজার চেষ্টা করলেও আপনি কখনোই পাবেন না। যখন আপনার এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, যখন আপনি বুঝতে পারবেন যে রিজিক আপনার জন্য ঠিক করা আছে, তখন দুশ্চিন্তা করা, মন খারাপ করা সবই একটা বোকামি। আমি তো বরং বলবো, যতটুকু পেয়েছেন তার জন্য মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানান, আর যেটা পাননি তার জন্য শুকরিয়া জানান। কারণ কি, হয়তো সেটা আপনার জন্য ভালো ছিল না, হয়তো সেই জিনিসটা পেলে আপনার ক্ষতি হতো আর আপনি জানেন না। কিন্তু যিনি আপনাকে তৈরি করেছেন তিনি ঠিকই জানেন। একটা কথা মনে রাখবেন, জীবনের সব অভিযোগ,
সব টেনশন, সব হতাশা শেষ হয়ে যাবে। যখন আপনি মনে মনে এটা মেনে নেবেন, আল্লাহ আমার জন্য যেটা ঠিক সেটাই ঠিক করেছেন, তিনি আমার জীবনের সেরা পরিচালক, এই বিশ্বাসটা যদি আসলেই আপনাকে ছুঁয়ে যায়, জানেন কি হবে? জীবনটা হালকা লাগবে, সুন্দর লাগবে, শান্তি লাগবে।